আমি এসেছি পাহাড় পুজো দেখতে। পাহাড়ে অনুষ্ঠান হচ্ছে আর তো। পাহাড় পুজো জঙ্গলমহলের ঝাড়গ্রামের সেই ঐতিহ্যবাহী পুজো পাহাড় পুজো। কেন এই পাহাড় পুজো করা হয় এবং সব থেকে বড় কথা, ঝাড়গ্রামের পাহাড় পুজোর নাম আসলেই প্রথম আসে ঝাড়গ্রামের বেলপাহাড়ির অন্যতম পাহাড় কানেশ্বর পাহাড়ের। হাজার হাজার মানুষের ভিড় আর জঙ্গলমহলের সেই ঐতিহ্যবাহী পাহাড় পুজো। কেন এই পাহাড় পুজো করা হয় তা দেখতেই আমরা বাংলা হাইন্ড চলে যাবে আজ ঝাড়গ্রামের বেলপাহাড়ির অন্যতম ঐতিহ্যবাহী পাহাড় কানেশ্বরে। পাহাড় পুজো দেখাতে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা বেলপাহাড়ির সেই ঐতিহ্যবাহী পাহাড় কানেশ্বর পাহাড়ে। আর আজকে আমরা এসেছি বাংলা হাইন্ডের দর্শকদের সেই ছবি দেখাতে, যেখানে বেলপাহাড়ির প্রাচীনতম অর্থাৎ জঙ্গলমহলের প্রত্যেকটি যে সমস্ত এরিয়ায় পাহাড় আছে সেই পাহাড়ির যে পাহাড় পুজো হয় সেই পাহাড় পুজো দেখতে। কেন এই পাহাড় পুজো হয় সেই কথাই আপনাদের বলবো। প্রত্যন্ত এলাকা বেলপাহাড়ির এই কানেশ্বর পাহাড়ে স্থানীয় মানুষজন পুজো করে থাকেন জল জঙ্গল সহ প্রকৃতি রক্ষার দাবিতে। অর্থাৎ তারা দেবতাকে পাহাড়কে দেবতা হিসেবে পুজো করেন, আর সেই দেবতাকে মেনেই তারা জল যাতে বৃষ্টি ভালো হয়, যাতে বৃষ্টি হলে ফসল ভালো হয়, সেই সমস্ত তারা মেনে করেই কিন্তু পাহাড়কে দেবতা রূপেই কিন্তু তারা এখানে পুজো করেন স্থানীয় মানুষজন। আর সেই পুজো দেখতে হাজার হাজার মানুষের জনসমাগম এই মুহূর্তে বেলপাহাড়ি কানেশ্বর পাহাড়ে। আমার ক্যামেরা পার্সন চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে হাজার হাজার মানুষের যে সমাগম, সেই সমাগম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কি পাহাড়ের যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্যও কিন্তু এই মুহূর্তে ফুটে তুলেছে। আমি এসেছি পাহাড় পুজো দেখতে। এটা কোন জায়গা? এটা আমাদের কানাইশহর, কিন্তু এটা হচ্ছে আপনাদের ওই শহর পেরিয়ে করে আসতে হবে আর কি। হ্যাঁ, বেলপাহাড় আমাদের এটা বাঙালির একটা ঐতিহ্য, খুব পুরনো থেকে হয়ে আসছে, মানে আদিম পুরুষ থেকে হয়ে আসছে, আমাদের পুরনো যারা আছে তাদের থেকে হয়ে আসছে। ওইভাবে কোনো কিছু না, পাহাড় পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছরে। হ্যাঁ, সেইভাবেই আর কি। কত ভিড় দেখছেন? অসংখ্য ভিড় আছে। হ্যাঁ, প্রত্যেক বছর কালকেও ভিড় হবে, আজকের না শুধু কালকেও ভিড় হবে। কতদিন পর্যন্ত চলে? এটা কালকে হলে কালকে আদিবাসীদের আমাদের হবে। হ্যাঁ, হলেই কালকে শেষ। দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসে, মানে ঝাড়খণ্ড থেকে বলুন, এই কলকাতা থেকে বলুন, অনেকে আসে ঘুরতে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর একটা দিন দেখে সবাই এইভাবে পুজোটা আসে আর কি, এনজয় করে। আপনি কি পুজো দিতে এসেছিলেন? পুজো দিয়েছেন? আমি কোনোদিন আসিনি, আমি তারকেশ্বর থেকে এসেছি। আচ্ছা, আমার বাড়ি এখানে এই যে কাশিডাঙ্গা, আমার নাতজামাই বাড়ি। আমার নাতনি পুলিশের কাজ করে, তার সূত্র ধরে আমি এখানে এসেছি। পুজো দিয়েছেন? হ্যাঁ। এখন বেরাচ্ছেন? কত এখন। ভিড়? আমি ভিড় বলে কি বলবো, সে কাদা, এতটা কাদা, মানে উঠতে পারি না। আচ্ছা, কি অবস্থা। জঙ্গল এসেছি 10টার সময়। জঙ্গলমহলে এসে কেমন লাগে? খুব ভালো। পাহাড় দেখতে, কি হচ্ছে আজকে? পাহাড়ে অনুষ্ঠান হচ্ছে আর তো, পাহাড় যেরকম পূজা হয়। আচ্ছা, এটা প্রত্যেক বছর হয়? হ্যাঁ, প্রত্যেক বছর হয়। কেন পাহাড় পুজো হয় জানেন? না, ওটা বলতে পারছি না। আচ্ছা, আপনারা জানেন কেন এই পুজো করা হয়? জমি জায়গা, জঙ্গলমহলের একটা উৎসব, তার জন্য জানি, যে শুনেছি যে তার জন্য পুরো পাহাড় পুজো হয় আর কি। এই কি প্রথমবার? না, প্রথমবার আগে এসেছি। কিরকম ভিড় মানুষের? ভিড় এই বছর প্রচুর ভিড়, আগের থেকে। তো সিঁড়ি ছিল না? না, সিঁড়ি হয়েছে, তার জন্য মানুষের ভিড়টা বেশি বেড়ে গেছে। কোথায় এসেছেন? মেলা দেখতে। কি পেলাম? কি পুজো দেখতে এসেছেন? হ্যাঁ, পাহাড় পুজো দেখতে। কত
অনেক লোক প্রতি দেখছি। এই পাহাড় পুজো কেন করা হয় জানেন? না আমরা জানি না, আমার বাইরে তো এসেছি মেদিনীপুর। এটা একটা বাঙালিদের ঐতিহ্য। হ্যাঁ অনেক লোক, মেলা বসেছে? হ্যাঁ প্রচুর লোক এসেছে। বৃষ্টি যদিও হয়েছিল, তবুও বৃষ্টিকে উপেক্ষা করে এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ কিন্তু ঢল নেমেছে এই কানেশ্বর পাহাড়ে। এবং মূলত আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যাতে বৃষ্টি বেশি হয়, এই পাহাড়ি অঞ্চলে বৃষ্টির দেখা মেলে না, ফলে বৃষ্টি হলে তাদের ফসল ভালো হবে, সেই সমস্ত তারা ইয়ে রেখে, প্রার্থনা রেখে কিন্তু যে পাহাড়ি অঞ্চলের মানুষজন তারা কিন্তু এই বেলপাহাড়ির কানেশ্বর পাহাড়ে দেবতা রূপে পাহাড়কে পুজো করে থাকেন। আর সেই ছবি দেখাতেই বাংলা হ্যান্ডের ক্যামেরা আজ পৌঁছে গেছে বেলপাহাড়ির কানেশ্বর জঙ্গলে। ক্যামেরায় অঞ্জনের সাথে দেবব্রত, বাংলা হ্যান্ড, ঝাড়গ্রাম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।